বন্ধুরা, আমের সিজন প্রায় শেষ হয়ে গেছে। তো ভাবলাম একেবারে শেষ হওয়ার আগে তো আম দিয়ে কিছু একটা বানানো যাক। তো যাই হোক, আজকে আমি সেই আমের একটি মিষ্টি রেসিপি তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করব। তো এই মিষ্টিটা খেতে খুবই সুস্বাদু, খুবই ভালো লাগবে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। তো চলুন বন্ধুরা, কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবারও একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলুন আজকে মিষ্টির রেসিপিটা আপনাদেরকে দেখাই, আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি আমের মিষ্টি বানানোর জন্য একটা আম নিয়ে নিয়েছি, সাথে সুজি নিয়েছি, ছানা নিয়েছি, চিনি নিয়েছি আর এলাচ নিয়েছি। তো চলুন এবার আমটা কেটে নিই প্রথমে। তো এবার আমটা আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমটা কেটে আমি একটা চামচের সাহায্যে, আপনারা চাইলে ছুরির সাহায্যেও নিতে পারেন, তো চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি আমটা, এইভাবে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা অবশ্যই দেখবেন, তো পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। তো আমের সিজনে আমের তো কিছুই সেভাবে বানানো হয়নি, তাই ভাবলাম একেবারে নিঃশেষ হওয়ার আগে তো একটু মিষ্টি বানিয়ে আজকে গুরু পূর্ণিমা সবাই জানেন, তাই ভাবলাম একটু মিষ্টি বানিয়ে নিই। তো দেখুন, এখানে আমটা কেটে নিয়ে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি, সাথে একটুখানি সুজি দিয়েছি। তো আপনারা চাইলে সুজিটা ভেজে দিতে পারেন, আমি কাঁচাই দিয়েছি। দিয়ে আমি এইভাবে একটা পেস্ট করে নিয়েছি, দুটো একসাথে মিলিয়ে। তো এবার ঢেলে নিয়েছি। এবার যে ছানাটা আমি রেখেছিলাম, ওই ছানাটাকে আমি হাত দিয়ে ভালো করে ডলে নেব। নিয়ে এইভাবে পুরো কিরিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো গ্যাসের মধ্যে। ওই কড়াইয়ের মধ্যে আমি আমটা আর সুজিটা যে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তবে অল্প আঁচেই করবেন, কারণ একটু বেশি আঁচ থাকলে লেগে যাওয়ার চান্স থাকে, লেগে যাবে অবশ্যই কড়াইতে। তো দেখুন, তো এখানে আমি একটা আমের বড় সাইজের কিরি পড়ে গিয়েছিলো, সেটাই তুলে দিলাম হাত দিয়ে। তো এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবে, যে যতটুকু খেতে ভালোবাসেন ততটুকুই দেবেন। তো দিয়ে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো নাড়তে নাড়তে একটা কথাই বলি, চ্যানেলতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, অল নোটি অন করে রাখবেন। তো দেখুন, নাড়তে নাড়তে আমি এলাচের তো বীজগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, তো ওগুলো দিয়ে দিলাম। তো ওগুলো যদি একটু থেতো করে দিতে পারতেন আরও ভালো লাগতো, আমি গোটায় দিয়ে দিলাম। তো এবার আমি ছানাটা যে হাত দিয়ে মেখে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব অল্প আঁচে, তো বেশি আঁচ দেবো না আমি। একটুখানি, তো এটা আপনাদের চয়েস দিতে পারেন, একটুখানি আমি লবণ দিলাম, তো স্বাদটা বেশি আনার জন্য, সেজন্য। তো এতে গুঁড়ো দুধ দিতে গুঁড়ো দুধ অবশ্যই দেবেন। তো আমার হাতের কাছে যেটাই ছিল আমি সেটা দিয়েই করছি। তো গুঁড়ো দুধটা দিলে এর টেস্ট সম্পূর্ণ আলাদা হবে। তো গুঁড়ো দুধটা আপনারা দেবেন অবশ্যই। তো দেখুন, তো কতটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এইভাবে নাড়াচাড়া করে করে একেবারে ঘন করে নেব। তো সত্যি আমের মিষ্টিটা সত্যি খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, দেখতে থাকুন পুরো ভিডিওটা, আর কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এখানে আমি থালার মধ্যে একটু ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি থালাটায়। এবার আমের ওই যে মিষ্টির যে এটা করে রেখেছি পুরটা, ওটা আমি থালার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সাইজ করে নেব। তো এবার হয়েছে যেটা, যে আমি কাঠবাদাম তো একটা জুড়ির সাহায্যে করে গ্রেট করে রেখেছিলাম গ্রেটারের সাহায্যে, তো ওটা আমি গোটাটায় ছড়িয়ে দিলাম। তো ওটা দিলে দেখতে খুব সুন্দর লাগে, সেই জন্য দিয়ে দিলাম উপর থেকে। তো দেখুন, এভাবে আমি একটু হাত দিয়ে চেপে দিচ্ছি, কারণ ঝরে পড়ে যাবে না, সেই জন্য বসে যাবে সুন্দরভাবে। তো দেখুন, এইভাবে আমি হাত দিয়ে চেপে নিচ্ছি। তো অলরেডি আমার মিষ্টিটা প্রায় কমপ্লিট বলতে পারেন। তো দেখুন, এবার আমি, তো আপনারা চাইলে এটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডাতে রাখতে পারেন। তো আমি রাখি না, আমি সোজাই দেখাচ্ছি আপনাদের। তো এইভাবে আমি একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি সাইজ করে। তো দেখুন, তো আপনারা চাইলে বিভিন্ন রকমের শেপ হয়, শেপ দিতে পারেন। তো আমি ছুরির সাহায্যে বরফি টাইপের করে নেব। তো এখনও একটু নরম আছে, তো গরম অবস্থায় আমি আপনাদের কেটে দেখাচ্ছি।
তো দেখুন এভাবে একটা হাত দিয়ে তুলে দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো মিষ্টির অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। দেখা আছে পরের কোনো রেসিপিতে। ভালো থাকবেন, টাটা।